আর না ভাই, অনেক দূর যেতে হবে, গন্ডগোল হয়ে যাবে, ফিরতে পারবো না। নমস্কার, আমি বিপ্রসী চট্টোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকা। আপনার কাছে দুটো প্রশ্ন। সেটা হচ্ছে, আপনি এইমাত্র বললেন যে আপনার এই যে নতুন সরকার চলছে তার অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক মানুষের তাদের যে স্বার্থ সেগুলোকে সুরক্ষিত করা। এই যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে হকার উচ্ছেদের মতো ঘটনা ঘটছে, বারবার একটা কথা উঠেছে, বিকল্প একটা ব্যবস্থা তাদের জন্য করা। এই সরকার কি তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থার কথা ভাবছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের একটা অন্যতম বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। বিগত সরকারের আমলে কিছু আর্থিক অনুদান বিভিন্ন ক্লাবকে দেওয়া হতো। নতুন সরকারের পরিকল্পনার মধ্যে কি সেই আর্থিক অনুদানের বিষয়টি রয়েছে? এই দুটো প্রশ্ন আপনার। প্রথম প্রশ্নের উত্তর দিই, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে। সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন, মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি এবং এমএলএরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। আপনার জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আমরা মানবিক, যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন এবং অন্যান্য সুযোগ পাবেন। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন। এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। অতএব আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আর রিগার্ডিং দুর্গাপুজো, এটা নিয়ে আমি এখনো আলোচনা শুরু করিনি। আলোচনা আমি করব। তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব আমার হাতেই আছে, আমার সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রী আছেন। আমি এটা সাংস্কৃতিক দপ্তরের মধ্যে পড়ে, আমি নিশ্চয়ই আলাপ আলোচনা করব। আমি একটা কথা শুধু বলবো, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। পুজো হবে, আরো বেশি সংখ্যায় হবে। ধন্যবাদ সবাইকে।